চীনা হাঁস নিয়মিত ডিম পারলেও চীনা হাঁস কেন কুচায় আসে না, এ বিষয় নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। অনেকেরই একটি সমস্যা, চীনা হাঁস নিয়মিত ডিম পারলেও চীনা হাঁস ডিমে তা দিতে বসে না বা কুচায় আসে না। আজকের বিস্তারিত থাকবে এ বিষয় নিয়ে। অনেকের চীনা হাঁস নিয়মিত ডিম পারলেও ডিমে তা দিতে বসে না। এর পিছনে উল্লেখযোগ্য বেশ কয়েকটি কারণ থাকতে পারে। যেমন, অপরিণত বয়সে চীনা হাঁস যদি ডিম দিতে শুরু করে, সেক্ষেত্রেও চীনা হাঁস ডিমে তা না দিতে পারে। যেমন 4.5 মাস বয়স থেকে অনেক ক্ষেত্রে চীনা হাঁস ডিম দিতে শুরু করে। যে চীনা হাঁসগুলো 4.5 থেকে 5 মাস বয়সে ডিম দিতে শুরু করে, ওরা অনেক ক্ষেত্রে ডিমে তা দেয় না, বা প্রথম অবস্থায় চীনা হাঁস ডিমে তা দিতে নাও চাইতে পারে। আর এর পাশাপাশি বেশ কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। যখন কিনা একটি চীনা হাঁস স্বাভাবিকত 14 থেকে 15টা ডিম পাড়ে, 10 থেকে 12টা ডিম পাড়া হয়ে গেলে পুষ্টিকর খাবার কমিয়ে দিতে হবে। যেমন ধানের চিটা বা ধানের কুড়া, বা আমাদের স্থানীয় ভাষায় ধানের কুড়া বলে, ধানের কুড়ার পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া যেতে পারে পুষ্টিকর খাবারের পাশাপাশি। এর পাশাপাশি ওদেরকে ডিম পাড়ার মতো উপযুক্ত একটি পরিবেশ বা উপযুক্ত একটি জায়গা দিতে হবে। এর পাশাপাশি চীনা হাঁস কিন্তু বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট বাসা তৈরি করে ডিম পেড়ে থাকে। যেমন যদি ডিম পারে 5 থেকে 6টা, সেখানে সর্বনিম্ন 4টি করে ডিম বা 4টা ডিম রেখে দিতে হবে। আমার যেমন এখানে একটা চীনা হাঁস ডিম পাড়তেছে, অলরেডি 9টা পারছে, আমি কিন্তু একটাও এখান থেকে সরাই নাই। যেহেতু সামনে তীব্র গরমের দিন আসবে, সো সেক্ষেত্রে দেখা যাবে 4 থেকে 5 পিস ডিম রেখে বাদবাকি ডিমগুলো আমরা ফ্রিজে রেখে দিতে পারি। ফ্রিজে রাখলেও কোনো প্রকার ডিম নষ্ট হবে না। চীনা হাঁস দেখা যায় সাধারণত ডিম যেখানে পারে সেখান থেকে ডিম সরালে মুরগির মতো কিন্তু সেখানে আর ডিম পারে না। চীনা হাঁস কিন্তু অন্যান্য হাঁস মুরগির তুলনায় একটু বেশি মেধাবী। মানে ওরা বুঝতে পারে এখানে ও কয়টা ডিম পারছিল আর এখানে কয়টা ডিম আছে। সেজন্য সর্বনিম্ন 4 থেকে 5টা ডিম আপনারা যে জায়গাটাতে ও ডিম পারবে সেখানে রাখার চেষ্টা করবেন। আর ডিম যেখানে পারে সেখানে যাওয়ার চেষ্টা খুব কম করবেন। মানে ও যখন ডিম পাড়তে বসে, এগুলো বন্য হাঁসের মতো কিছুটা। মানে দেখা যায় যদি আপনি ওইখান থেকে ডিমটা সরিয়ে নেন, এক পিস ডিম বা একটা ডিম রেখে দেন, সেক্ষেত্রে দেখা যাবে ওরা জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় ডিম পেড়ে দেবে। যেহেতু আমি প্রায় 2 বছর যাবৎ চীনা হাঁস নিয়ে কাজ করতেছি, আমি আসলে বুঝতে পারি চীনা হাঁস সম্পর্কে। কেননা একটা জায়গায় ডিম পাড়তে শুরু করলে সেখান থেকে ডিম সরিয়ে নিলে ওরা জায়গাটাকে পরিবর্তন করে ফেলে। আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। কিংবা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলেও এ বিষয় নিয়ে তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ বা ভিডিওতে।